আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি 3 মুষ্টি দিতে হবে, এর কম দেওয়া যাবে না, এটা কি ঠিক? হাসানুল সিয়াম আপনি লিখেছেন, শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে 40 দিন এবাদত কবুল হয় না। এখন প্রশ্ন হলো, কেউ নেশা করার পর 40 দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তবা করে ফিরে আসতে চায়, তবে কি সে ইবাদত করতে পারবে? ইমরান আল মুবারক আপনি লিখেছেন, মোবাইলের আসক্তি থেকে বাঁচার উপায় কি? মোবাইলের আসক্তি থেকে বাঁচার জন্য অনেকগুলো বই, অনেকগুলো টিউটোরিয়াল ভিডিও আছে যেগুলো আপনি দেখতে পারেন। আপনি বিভিন্ন রকমের সহায়ক পরামর্শ সেখানে পাবেন। এর পাশাপাশি আমি আপনাকে বলতে চাই যে যারা মোবাইল ফোনে বিশেষ করে ব্রাউজিং করা, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে অ্যাক্টিভ থাকা, এ ব্যাপারে যারা আসক্তির লেভেলে চলে গেছেন, তারা এখান থেকে বাঁচার একটা শক্তিশালী উপায় হলো এই মোবাইল বিক্রি করে একটা বাটন ফোনে চলে যাওয়া। এই কাজটা করতে প্রথমে একটু কষ্ট হবে, এরপরে কিছুদিন হয়তো একটু অস্বাভাবিক মনে হবে, কিছু কিছু ক্ষেত্রে একটু ক্ষতি হবে, কারোর সাথে যোগাযোগ করতে অসুবিধা হবে, কিন্তু এটা সুদূর প্রসারী উপকারিতা রয়েছে। আপনি 2 মাস, 3 মাস, 4 মাস যদি কষ্ট করে এটা করতে পারেন, এরপর দেখবেন আপনি অভ্যস্ত হয়ে গেছেন। আরো অনেক টিপস আছে, এই বিষয়গুলো আমরা জানার জন্য সংশ্লিষ্ট বিষয়ে বই বা টিউটোরিয়াল আছে বা বিভিন্ন ভিডিও রয়েছে, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। হাসানুল সিয়াম আপনি লিখেছেন, শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে 40 দিন এবাদত কবুল হয় না। এখন প্রশ্ন হলো, কেউ নেশা করার পর 40 দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তবা করে ফিরে আসতে চায়, তবে কি সে ইবাদত করতে পারবে? প্রথম কথা হলো, ইবাদত তো করতেই হবে তাকে। পারবে মানে কি? এবাদত করতে শুধু পারবে না, এবাদত করাটা তার জন্য আবশ্যক। 40 দিন ইবাদত কবুল হবে না এই ভেবে তিনি যদি 40 দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন, তাহলে তো ডাবল গুনাহ হবে তার। কবুল না হওয়ার 2টা অর্থ আছে। ইবাদত কবুল না হওয়ার একটা অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা, একটা অর্থ হলো যে বিশুদ্ধই হবে না। আরেকটা হলো যে ইবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে, বাট আল্লাহ তাআলার কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। তো এখানে নেশাগ্রস্ত হলে 40 দিন ইবাদত কবুল হবে না মানে দ্বিতীয়টা উদ্দেশ্য, অর্থাৎ আপনি সঠিকভাবে যথাযথভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে, বাট আল্লাহর কাছে সেটা কাউন্টেবল হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। এখন প্রশ্ন উঠতে পারে, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না হলে করে লাভ কি? উত্তর হবে যে আপনি করে দায়মুক্ত হলেন অন্তত। আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন, নির্দেশ পালন করেছেন, সেই কাজটা অন্তত হয়েছে। আল্লাহ কবুল কি করলেন কি করলেন না সেটা তো আরেকটা বিষয়। তো এই জন্য এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্যান্য ইবাদতগুলো আমাদের ঠিক অব্যাহত রাখতে হবে। আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি 3 মুষ্টি দিতে হবে, এর কম দেওয়া যাবে না, এটা কি ঠিক? না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কবরে মাটি 3 মুষ্টির কম দেওয়া যাবে না, দিলে কোনো হবে এমন কোনো কথা নেই। কবরে মাটি আপনি 3 মুষ্টি, 5 মুষ্টি, 7 মুষ্টি, 6 মুষ্টি যা খুশি দিতে পারেন। এমনকি মুষ্টিতে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই। আপনি কোদাল দিয়ে দিতে পারেন, অন্য কোনোভাবে দিতে পারেন। মৃত ব্যক্তিকে দাফন করা ফরজে কেফায়া, সমাজের কিছু মানুষ যদি সেটি করেন, সবার তরফ থেকে সেটি আদায় হয়ে যায়। অতএব মৃত ব্যক্তিকে দাফন করার এই কাজে আপনি শরীক হলেন, একটু মাটি দিলেন, এটা সবের কাজ, সেটা আপনি করেন। বাট আপনার এটা মাথায় রাখা দরকার যে 3 মুষ্টি দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতার কথা কোরআন বা সুন্নাহর কোথাও বলা হয়নি।